বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে আমাকে বলল, দেখো হিদল বেগুন নিয়ে এসেছি। এই প্রথম এই বেগুনের নাম শুনলাম। এই বেগুন দিয়ে আমি আজকে বেগুন শুটকি কাঁঠাল বিচি দিয়ে রান্না করে নিয়েছি। আমার গাছের প্রথম কাঁঠাল, এই বিচি দিয়ে আজকে রান্না করা হবে হিদল বেগুন শুটকি। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। দেখেন কী সাইজের বেগুন, ছোটো ছোটো বেগুন। সিম্পল একটা খাবার আজকে রান্না করা হচ্ছে। প্রথমে কাঁঠাল বিচিগুলি সিদ্ধ করে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দেব। শুটকিও ভেজে নিচ্ছি। বেগুনের নাম যেহেতু শীতল শুটকি, সেজন্য শীতল মাছও একটা নামিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিব। এটা কী শুটকি আমি জানি না, মানে মাথাটা ভেঙে ভেঙে তারপর আমি রান্না করে নিলে ভালোই লাগে খেতে। প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি একসাথে দিয়ে দিলাম, তারপর তেলে রাখা শুটকিগুলি সবগুলি শুটকি আমি মাথা ভেঙে ভেঙে নিচ্ছি। তবে খেতে টেস্টি, শুটকিটা ভালো লাগে। প্রথমে একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে ভেজে নিলাম হালকা করে। তারপর ফ্রেশা শীতল চাপা ধুয়ে রাখা দিয়ে দিলাম তেলের উপরে, একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তারপর পানি ঢেলে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তারপর কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে বেগুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর মাঝখানে একটু দিয়ে দিলাম শুটকি, টেলে রাখা শুটকি, ধুয়ে রাখা শুটকি। এখন আর কোনো কাজই নেই, একটু পর পর উঠিয়ে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব আর ভালোভাবে সিদ্ধ করে নেব। আর কাঁঠাল বিচিগুলি আমি আগেই সিদ্ধ করে রেখেছি, তারপর কাঁঠাল বিচিও দিয়ে দিব। অতিরিক্ত আঁচে দেওয়া যাবে না, চুলা রাস্তা একদম মিডিয়াম হচ্ছে, কম বেশি আস্তে ধীরে একদম সিদ্ধ করে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর একটু পর পর তো নাড়া দিতেই হবে, ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে আর নাড়া দিতে হবে। যারা শুটকি খেতে পছন্দ করেন, এই ধরনের তরকারি দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে অনেক বেশি ভাত খেয়ে নেওয়া যায়। বেগুনের টেস্টের কথা না বললেই নয়, অন্য বেগুনের চেয়ে একদমই খারাপ ছিল, একটু তিতা তিতা লেগেছে। তবে আমার রান্নাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, একদম ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। তবে শেষ পর্যন্ত আমি খেয়ে ফেলেছি, মজার রান্না। দেখেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।